বিষয়, আল্লাহ সব বাদ দিয়ে আপনার চেহারা কত সুন্দর, আপনি কত টাকার মালিক, এগুলো আল্লাহ দেখবেন? আল্লাহ কিছুই দেখবেন না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সূরাতের দিকে তাকান না, তোমাদের চেহারা কার কত সুন্দর এটার দিকে আল্লাহ তাকান না, তোমরা কে কত টাকার মালিক, তোমাদের ধন সম্পদ কত আছে আল্লাহ এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন তোমাদের অন্তর আর তোমাদের আমল। অন্তর যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, মানুষটা যদি কালো হয়, তার জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। সুবহানাল্লাহ। আপনারা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন না? সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি হাবশী ছিলেন, কালো ছিলেন, চেহারা ভালো ছিল না, দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল। কিন্তু চেহারা ভালো না থাকলে কি হবে? আল্লাহর সাথে কি গভীর সম্পর্ক থাকলে এত সম্মান আল্লাহ দেয়। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, দেখলেন তার আগে আগে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কত সম্পর্ক থাকলে, আল্লাহর সাথে কি গভীর সম্পর্ক থাকলে মানুষকে আল্লাহ এত সম্মান দেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, দেখলেন তার আগে আগে জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতার আওয়াজ। মেরাজ থেকে এসে আল্লাহ নবী বেলালকে বললেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। ওহে বেলাল, তুমি ইসলাম গ্রহণ করার পরে এমন কি আমল করো যে অধিক আশাব্যঞ্জক, এমন কি আমল করো? কেননা ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতি, কেননা আমি জান্নাতে আমার আশেপাশে তোমার জুতার আওয়াজ শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আমি তেমন কোন আমল করি না, কিন্তু আমি একটা আমল করি, দিনে রাতে যখনই আমি ওযু করি, ওই ওযু দিয়ে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেন, আমি ওই ওযু দিয়ে সালাত আদায় করি, নামাজ পড়ি। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এই কারণে তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাই।